হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবার তোমাদের জন্য নিয়ে এসেছি ডি ফার্ম অ্যাডমিশন আপডেট 2024 ভিডিও। সো তোমাদের অনেকের প্রশ্ন, ডিপ্লোমা ইন ফার্মেসি অ্যাডমিশনের ফর্ম কবে ছাড়বে, ডি ফার্মের গভর্নমেন্ট কলেজ কতগুলি আছে, কোথায় আছে, এন্ট্রান্স এক্সাম কবে হবে, এক্সামের প্রশ্ন কি হবে, এই সমস্ত কিছু অল্প বিস্তর আলোচনা করবো আজকে ভিডিওতে। সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট তানিম চ্যানেল। ফার্মাসিস্টদের সমস্ত ধরনের সরকারি চাকরি আপডেট ও অ্যাডমিশন আপডেট পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম। তবে ভিডিও শুরুতে আমরা চলে যাই একটু দুটো ওয়েবসাইটে। আমরা চলে এসেছি ডাব্লিউবি হেলথের ওয়েবসাইট, তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিএসসিটির ওয়েবসাইট। কেন? পশ্চিমবঙ্গে ডিপ্লোমা ইন ফার্মেসি পড়া হয় দুটো বোর্ডের আন্ডারে। একটা হচ্ছে ডাব্লিউবিএসসিটি, এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনাল স্কিল ডেভেলপমেন্ট এর আন্ডারে, আর একটা হচ্ছে ডাব্লিউবি হেলথের আন্ডারে। ডাব্লিউবি হেলথের আন্ডারে নিচের দিকে যদি যাই তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা গিয়ে তোমরা এই যে ডিপ্লোমা ইন ফার্মেসি অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য 23-24 সেশন, যদি এটা 24-25 সেশন হবে এখনকারটা, এটা আগের বারের ডিপ্লোমা ইন ফার্মেসি অ্যাপ্লিকেশন। এটা তাহলে ডাব্লিউবি হেলথের ওয়েবসাইট থেকে তোমরা ডাব্লিউবি হেলথের তিনটে কলেজ, কল্যাণী, জলপাইগুড়ি, বাঁকুড়া, সেখানে অ্যাডমিশনের ফর্ম পেয়ে থাকবে। তবে এখনো ফর্ম বেরোয়নি। কবে ফর্ম বেরিয়েছিল, আগের বছর কি ডেটা ছিল, এই ভিডিওতে কম বেশি দেখাবো, এবং তার সঙ্গে সঙ্গে ফর্ম বেরোনোর সম্ভাবনা কবে সেটাও জানাবো। তার আগে দেখি ডাব্লিউবিএসসিটি এর আন্ডারে কিন্তু ডিপ্লোমা কলেজ আছে ফার্মেসি 6টা, একখানা অনলি ফর ওমেন অ্যান্ড 5খানা হচ্ছে ফর বোথ। টোটাল 6খানা গভর্নমেন্ট কলেজ আছে এবং প্রায় 190টা কি 95টা মতন প্রাইভেট কলেজ আছে। তবে এর ফর্ম দুটো ওয়েবসাইট থেকে ছাড়ে, একটা হচ্ছে যে wbsct.co.in একটা ওয়েবসাইট, আর একটা আছে ctvesd.wb.government.in। এখান থেকে এর অ্যাপ্লিকেশন ফর্মটি পাবে, অনলাইন অ্যাপ্লিকেশন। তারপরে এখানে যদি চলে যায়, এই যে স্টুডেন্ট অ্যাডমিশন, এখানে ফার্মেসি চলে আসবে। এই জায়গাটা অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়েই তোমরা পাবে। একবার ফার্মেসি চলে এলে তোমরা এই জায়গার নোটিফিকেশনগুলি পাবে। এই ওয়েবসাইট থেকে অ্যাডমিশনটা হয়, যে অ্যাডমিশন, পলিটেকনিক এন্ড আদার্স কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। তবে অনলাইন অ্যাপ্লিকেশন এখান থেকে তোমরা ফর্মটা পাবে। ডাব্লিউবিএসসিটি তাহলে দুটো ওয়েবসাইট, একটা হচ্ছে এই যে sctvesd.wb.government.in ওয়েবসাইটে পাবে একটা। একবার আপডেট এলে এটা আমি ফার্মাসিস্ট তানিম চ্যানেলে আপডেট করে দেবো। আর একটা হচ্ছে ডাব্লিউবিএসসিটি, এই যে .co.in, আর একটা হচ্ছে ডাব্লিউবি হেলথ। টোটাল 3খানা ওয়েবসাইটে তোমাদেরকে দেখার ব্যাপার আছে। যদিও আবারও বলবো, তোমরা ফার্মাসিস্ট তানিম চ্যানেল ফলো করো, এখানে একবার কোনো ধরনের কোনো নোটিফিকেশন এলে আপডেট পেয়ে যাবে। এবার চলো চলে যাই গত বছরের কেমন কি হয়েছিল। আমরা যদি প্রথমে আসি, ডাব্লিউবিএসসিটি যে এক্সামটি নেয় তার পরীক্ষা গত বছর হয়েছিল 12/8/2023-এ, এই যে, আর নোটিফিকেশন এসেছিল 24শে জুলাই। তারপরে অ্যাডমিশন নোটিশ এসেছিল 29শে ডিসেম্বর, দেখো। দেন আবার অনলাইন ফ্রেশ অ্যাপ্লিকেশন হয়েছিল তখন 22/12/23 থেকে 3/1/24। দেন চয়েস ফিলিং আদার্স, তারপরে নোটিফিকেশন রিশিডিউল হয় কবে, 4th জানুয়ারি। দেন আবার নোটিফিকেশন আসে। তোমরা ডেট গুলো লক্ষ্য করো, কিন্তু পরীক্ষা হয়েছিল প্রায় আগস্ট মাসে, এখন চলছে মে মাস, তাহলে সম্ভাব্য জুন মাস কি জুলাই মাসে ফর্ম ছাড়তে পারে ডাব্লিউবিএসসিটির। জুলাই মাস নাগাদ আমরা ধরে চলতে পারি, মোটামুটি জুন জুলাই মাস নাগাদ। আর এখানে তারপরে অ্যাডমিশন হয়েছিল, অ্যাডমিশন ক্লোজ হয়েছিল প্রায় 24শে জানুয়ারি। দেন এখানে রিঅ্যাডমিশন হয়েছিল বা ওপেনিং হয়েছিল অ্যাডমিশনের ফর্মটা, সেটা 23rd of December, চলেছিল 3rd জানুয়ারি পর্যন্ত। এটা সমস্ত বলছি ডাব্লিউবিএসসিটি এর গল্প। এবার যারা ডাব্লিউবি হেলথে যায়, ডাব্লিউবি হেলথের নোটিফিকেশন ছিল 25/7/2023-এ, এখন চলছে আমাদের 16/5/2024, মানে এখনো এখানেও প্রায় 2 মাস সময়। এটাও জুলাই মাস করে নোটিফিকেশন প্রথম এসেছিল।
এই যে। আর এখানে ক্রাইটেরিয়া কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি। এই যে এই জায়গাটায় লেখা আছে। Candidate passed in higher secondary education examination or equivalent in the vocational stream not eligible. যদি ভোকেশনাল দিয়ে পাস এলিজিবল না, কারা এলিজিবল? পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ইন সায়েন্স স্ট্রিম or its equivalent examination in general stream course physics, chemistry, math or biology. হয় ম্যাথ বা বায়োলজি, যে কোনো একটা কাউন্ট হবে। এবার যদি দেখি এর ফর্ম ফিল আপ বা এর নোটিফিকেশন কবে কি হয়েছিল, আমরা এই জায়গায় যদি যাই, এর অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল 26/9/2023-এ, সেপ্টেম্বর মাস নাগাদ গিয়ে চলেছিল 29/9/2023 পর্যন্ত। এর কাউন্সেলিং কবে হয়েছিল? 6/10/2023-এ আপডেট এসেছিল এবং এর কাউন্সেলিং মোস্ট প্রবাবলি আমরা যদি এই জায়গাটায় যাই, এই যে 10/10/2023 হয়েছিল। তাহলে প্রত্যেকটা ফর্ম তোমাদেরকে ডাব্লিউবি হেলথ দেখিয়ে দিলাম আমি, এখানে উপর দিকে যাই 25 সাথে পরীক্ষা দেখিয়ে দিলাম ডাব্লিউবিএসসিটি। তোমাদের এই যার যার প্রশ্ন বারবার যে কবে ফর্ম ছাড়বে, কি হবে, তাদের জন্য বলবো, যারা ডাব্লিউবি হেলথে পরীক্ষা নিতে মানে অ্যাডমিশন নিতে যাও, সেখানে তো ডাব্লিউবি হেলথে কিন্তু কোনো পরীক্ষা হয় না, এখানে নাম্বারের ভিত্তিতে অ্যাডমিশন হয়, প্রায় 85% নাম্বার লাগে। আর এখানে ওপেন বোর্ড গত বছর থেকে অ্যালাউ করেছে, আগে রেগুলার বোর্ড ছিল, এখন এনআইওএস থেকে যারা পাস করছে তারাও এখানে কিন্তু এলিজিবল হচ্ছে, যদি এটা ঠিক না, বাট হচ্ছে। যারা এনআইএস থেকে পাস করে তারা ডাব্লিউবিএল তে 85% নাম্বার থাকলে মোটামুটি এটা সম্ভাব্য। আমি বলছি তোমাকে, কল্যাণী, জলপাইগুড়ি, বাঁকুড়াতে ভর্তি হতে গেলে এইচএসে মোটামুটি 85% নাম্বার লাগে। আর ডাব্লিউবিএসসিটির আন্ডারে ভর্তি তাদের নাম্বার ম্যাটার করে না, পরীক্ষা হয়। পরীক্ষা কার হয়? 11-12 এর বেস করে দেয়, তবে 10th এর কিছু কোশ্চেন পত্র দেয়। যদি আমরা কোচিং করাই এই অ্যাডমিশন নিয়ে, বিগত 2-3 বছর আমাদের এক্সপিরিয়েন্স, কিছু স্টুডেন্ট আমাদের গভর্নমেন্ট কলেজে পড়ছে, তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কোচিং এর জন্য। যদিও কোচিং করাটা ম্যান্ডেটরি না, তবে এটা বলবো যে 11-12 এর সঙ্গে সঙ্গে 10th এর কিন্তু ওই জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান কিছুটা দেখে যাবে, সেখান থেকে প্রশ্নপত্র আসে। তাহলে এটা তাহলে এক্সামের মাধ্যমে হচ্ছে, আর এটা হচ্ছে নাম্বারের ভিত্তিতে। এখানে প্রায় 85% নাম্বার আছে ডাব্লিউবি হেলথে। আর এছাড়াও তোমাদের যে কোনো ধরনের আপডেট পেতে গেলে আবারও ওই ওয়েবসাইটে চলে যাবে, 3খানা ওয়েবসাইট দেখিয়ে দিয়েছি, wbsct.co.in, sctvesd.wb.com.in and WB Health, এই 3টে ওয়েবসাইটে আপডেট পেয়ে যাবে। যদিও আবারও বলবো, আমাদের ফ্রি গ্রুপ আছে, পেড গ্রুপ জয়েন করা ম্যান্ডেটরি না, দরকার মনে করলে জয়েন করবে, ফ্রি গ্রুপ জয়েন করতে পারো। সেখানে সমস্ত আপডেটটা নোটিফিকেশন স্টেপ বাই স্টেপ যেমন যেমন আসে দিয়ে দেওয়া হয়, ফর্ম ফিল আপের জন্য গাইড করা হয়, এবং কলেজ পেতে কোনটা কি বেটার হবে, কোনটা কি সঠিক হবে, সমস্ত কিছু আমরা গাইড করে থাকি। ছাড়াও তোমাদের কিছু কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো পার্সোনালি কমেন্ট বক্সে, অথবা আমাদের কোর্সটা তোমাদেরকে জানিয়ে দিই যে 1499 টাকা আমরা একটা কোর্স রান করছি ডি ফার্ম এন্ট্রান্সের। সেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করাই, এমসিকিউ প্র্যাকটিস করাই, উইকলি 2, 3, 4 করে ক্লাস করাই থিওরি, এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ অবশ্যই। আর এছাড়াও অনেকের প্রশ্ন এক্সিট নিয়ে, এক্সিটে কিন্তু আমরা টার্গেট নিচ্ছি এবার প্রায় 5000 এমসিকিউ। যারা এক্সিট নিয়ে টেনশনে আছো তাদেরকে বলবো আমাদের কোর্স জয়েন করতে পারো। 5000 এমসিকিউ আমরা টার্গেট নিচ্ছি, আশা করছি ওয়ান চান্সে সমস্ত ক্যান্ডিডেটকে পাস করাতে পারবো। তবে এই এক্সামিনেশনটা যারা ডিপ্লোমা অ্যাডমিশন নিতে চাইছো তাদেরকে বলি, এই এক্সামিনেশনে কিন্তু ডিপ্লোমা পাস করার পরে রেজিস্ট্রেশন পাওয়ার আগে দিতে হয়, যে মানে দিতে হবে, এখনো শুরু হয়নি, আশা করছি এই বছরে হবে, ডেট দিয়েছে অক্টোবর মাসে। সো রেজিস্ট্রেশন পাওয়ার আগে এক্সিট এক্সামিনেশনটা দিতে হয়, তারও গাইডেন্স আমরা দিয়ে থাকি, যেখানে থিওরি ক্লাস, এমসিকিউ ক্লাস, তার সঙ্গে সঙ্গে মক টেস্ট, পিডিএফ নোট সমস্ত কিছু দিয়ে থাকি। তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ছাড়াও কারো কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানার চেষ্টা করো, উত্তর দেওয়া। থ্যাংক ইউ সো মাচ। স্টে on pharmacist the name for further update any kind of pharma job, government job or WBH update. Also, thank you so much. Stay on the pharmacist the name.